আপনি কি জানেন আপনার জীবনের মূল সমস্যা কি? না, আপনার জীবনের মূল সমস্যা আপনার পরিবেশ, পরিস্থিতি অথবা অর্থনৈতিক দুর্বলতা অথবা এডুকেশনাল কোয়ালিফিকেশন না থাকা এই সমস্ত কিছু নয়। আপনার জীবনের মূল সমস্যা হলো নিজেকে কমফোর্ট জোনে রাখার প্রচেষ্টা করা। হ্যাঁ, কমফোর্ট জোন যেটাকে আপনি আরামদায়ক অবস্থান মনে করেন। যেখানে আপনি নিজেকে মনে করেন যে এটাই সেফ এবং সিকিউর, এটাই আপনার ফ্যামিলিয়ার জোন। আর সেটাই আপনার জীবনকে দুর্বিষহ করে তুলছে। আপনার সাফল্যকে ব্যাহত করছে, আপনার উন্নতিকে ব্যাহত করছে। আর এইটা কেবল আপনার উন্নতিকে ব্যাহত করছে না, এটাই আপনার বিপজ্জনক অবস্থান। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি এবং আমি একজন এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। চলুন আমি ভিডিওতে যাব, তার আগে একটা অনুরোধ। এই ভিডিও যদি আপনার জীবনে ভ্যালু অ্যাড করে থাকে এবং এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার দ্বারা অনেকেই উপকৃত হবেন। চলুন ভিডিওতে যাই। কমফোর্ট জোন কীভাবে মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেয় তা আমি একটা গল্পের মাধ্যমে বোঝাবো। একটা ব্যাঙ ছিল। ব্যাঙটা বাইরের জগতে এক জলাশয় থেকে আরেক জলাশয়ে ঘুরে বেড়াতো, খাবার দাবার জোগাড় করতো, খেত, বংশ বিস্তারে মন দিত। আর সেখানে তার বিপদও ছিল। কখনো সাপ তাড়া করতো, কখনো জেলেদের জালে জড়িয়ে পড়তো। এইভাবে তার জীবন কাটতে থাকে। কিন্তু ব্যাঙটি ভাবে যে এখানে তো আমি নিরাপদ নয়, এটা আমার সেফ এবং সিকিউর জায়গা নয়, এখানে আমি কমফোর্ট অনুভব করছি না। তো আমাকে এমন কিছু জায়গার সন্ধান করতে হবে যেখানে আমি সেফ এবং সিকিউর থাকতে পারি এবং নিজেকে একটা আরামদায়ক অবস্থানে রাখতে পারি। যথাসন্ধান করা, সে খুঁজে পায় একটা কুঁয়ো। আর কুঁয়োর মধ্যে সে লাফিয়ে দেয়। সে ভাবে, বাহ, এটাই আমার সেফ এবং সিকিউর জায়গা, যেখানে আমি আরামদায়ক অবস্থানে থাকতে পারি এবং খুব সেফ এবং সিকিউর থাকতে পারি, এখানে তো আর কেউ আসবে না। তো ব্যাঙটি লাফানোর পরে প্রথম প্রথম খুব আনন্দে থাকে, সেখানে পোকামাকড়গুলোকে খেতে থাকে। আর ধীরে ধীরে কি হয়, তার খাবার কমে আসে, পোকামাকড় কমতে থাকে। সে তখন ভাবে এরপর তো আমি বেরোতেও পারবো না। আর এমতো অবস্থায় কুয়োর মধ্যে একটা সাপ পড়ে যায়, বিষধর সাপ। আর এই বিষধর সাপটি ব্যাঙটিকে দেখতে পায় এবং ব্যাঙটিকে গ্রাস করে। ভাবুন, কমফোর্ট জোন খোঁজার জন্য ব্যাঙটিকে তার কতটা বিপজ্জনক অবস্থানে যেতে হয়, তাকে তার জীবনটা পর্যন্ত দিতে হয়। এইভাবে মানুষের জীবনে তার কমফোর্ট জোন তাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, যেটা আপনারা অনুভবও করতে পারছেন না। আপনাদের জীবনে অনেক কমফোর্ট জোন আছে যা আপনাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। কমফোর্ট জোন আসলে কি? কমফোর্ট জোন হলো যে জোনটাকে আপনি বিশ্বাস করেন, এটা সাইকোলজিক্যাল স্টেট। আর যে সাইকোলজিক্যাল স্টেটে আপনি বিশ্বাস করেন যে এটাই আপনার আরামদায়ক অবস্থান, যেটাকে আপনি ভেবে নেন এটাই আপনার ফ্যামিলিয়ার জোন, এখানেই আপনি নিরাপদ, সেটাই হলো আপনার কমফোর্ট জোন। আর এই কমফোর্ট জোন আপনার উন্নতির মূল বাধা। তো কমফোর্ট জোন দেখুন আপনাকে কিভাবে গ্রাস করছে, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি জানেন ভালো করে যে আপনার স্বাস্থ্যের জন্য মর্নিং ওয়াক কত ইম্পর্টেন্ট, বা একটু এক্সারসাইজ করা, একটু খেলাধুলো করা কত ইম্পর্টেন্ট। আপনি হয়তো অনেকবার অ্যালার্মও দিয়েছেন, কিন্তু কেবলমাত্র কমফোর্ট জোনে থাকার জন্য আপনি সেই অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েন। আপনার কমফোর্ট জোন দেরি করে ঘুম থেকে ওঠা, বিছানায় অনেক বেলা অবধি পড়ে থাকা। আর আপনার মন, সাবকনসিয়াস মাইন্ড আপনাকে এই কমফোর্ট জোনে রাখার জন্য তার সমস্ত প্রচেষ্টা করে। আর এটা কি করছে, ধীরে ধীরে আপনার স্বাস্থ্যকে আরও খারাপ করে তুলছে। আপনি জানেন সেটাও, তা সত্ত্বেও আপনি পারছেন না। আপনি জানেন কোন সম্পর্কটা আপনার জন্য টক্সিক, আপনি তাও সেখান থেকে বেরিয়ে আসছেন না আপনার কমফোর্ট জোনের জন্য। আপনি জানেন আপনি যদি সার্ভিস চেঞ্জ করেন, আপনি যদি বিজনেস চেঞ্জ করেন, বা আপনি যদি পদক্ষেপ নেন, আপনার বিজনেসে অনেক উন্নতি ঘটবে। তা সত্ত্বেও আপনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না, তার কারণ হচ্ছে কমফোর্ট জোনে থাকার প্রচেষ্টা। তো কমফোর্ট জোন এইভাবেই আপনার জীবনকে ব্যাহত করছে, আপনার উন্নতিকে ব্যাহত করছে। আমি কেন বললাম যে কমফোর্ট জোন আপনার জীবনের মূল সমস্যা, তার বেশ কতগুলো কারণ আছে। দেখুন, প্রথম হচ্ছে সমাধান থেকে এড়িয়ে যাওয়া, সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়া। যে মানুষটি কমফোর্ট জোনে নিজেকে রাখতে চান তিনি সবসময় জানবেন সমস্যাকে এড়িয়ে যান।
আর সমস্যাকে এড়িয়ে যাওয়া মানে সমাধান খোঁজার চেষ্টা না করা। আর আপনি যদি সমস্যা থেকে এড়িয়ে যান তাহলে কি হবে, সমস্যার বোঝা আপনার ওপরেই চলবে, আর সেই বোঝা এত ভারী হবে যা আপনি বহন করতে পারবেন না। নেক্সট হলো এই যে কমফোর্ট জোন, এই কমফোর্ট জোন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে চুরি করে নিচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। আজ নয় আগামীকাল করব, এই মাসে নয় পরের মাসে করব, এই বছর নয় পরের বছর করব, আর এইভাবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটিকে এ চুরি করে নিচ্ছে। তো আপনার অগ্রগতি হবে কোথা থেকে? আর নেক্সট হলো এই কমফোর্ট জোনে থাকার জন্য ভাবুন তো, আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন না, চ্যালেঞ্জ গ্রহণ করছেন না। আর যেখানে চ্যালেঞ্জ নেই সেখানে আপনার কোনো উন্নতি নেই। চ্যালেঞ্জ ইজকাল টু আপনার গ্রোথ। যত বেশি চ্যালেঞ্জ তত আপনার উন্নতি, তত বেশি আপনি সাকসেস হবেন। তো আপনি যদি সমস্যাকেই এড়িয়ে চলেন, চ্যালেঞ্জকেই এড়িয়ে চলেন, তাহলে আপনার উন্নতি হবে কি করে? এইভাবে আপনার কমফোর্ট জোনে থাকায় আপনাকে অনেক বড় সমস্যার মধ্যে ফেলছে। এই কমফোর্ট জোন আপনার সাফল্যকে ব্যাহত করছে। কিভাবে? কমফোর্ট জোনে থাকার অর্থ আপনি নিজেকে সার্টেন রাখার চেষ্টা করছেন, আপনি নিজেকে নিশ্চিত ফিল করার চেষ্টা করছেন। আমাদের জীবনই নিশ্চিত নয়, আমরা কিসে নিশ্চিত হতে পারবো বলুন? সফল মানুষেরা সবসময় চান চ্যালেঞ্জ আসুক, আর এই চ্যালেঞ্জের মোকাবিলা করলেই আমি নিজেকে গড়ে তুলতে পারবো, আমি নিজে সফল হতে পারবো। আপনি যতক্ষণ না আপনার কমফোর্ট জোন থেকে বেরোচ্ছেন, আপনি যতক্ষণ না এই নিশ্চিত জীবন থেকে বেরোচ্ছেন, যেটাকে আপনি নিশ্চিত ভাবছেন সেখান থেকে বেরোচ্ছেন, ততক্ষণ অবধি আপনি কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন না এবং আপনার গ্রো হবে না। দেখুন কমফোর্ট জোন, এই কমফোর্ট জোন থেকে বেরোলেই একটা ফিয়ার জোন থাকে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে ফিয়ার জোনে প্রবেশ করার পর আপনি লার্নিং জোনে প্রবেশ করবেন, আর লার্নিং জোন আপনাকে গ্রোথ জোনে নিয়ে যাবে, সেটাই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। তাই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। সেখানে ফিয়ার আছে, ভয় আছে, কিন্তু এই ভয়কে আপনি যখনই অতিক্রম করবেন সঙ্গে সঙ্গে জানবেন আপনি লার্নিং জোনে প্রবেশ করছেন। আর এই ভয়কে অতিক্রম করতে গেলে লার্নিং জোনে প্রবেশ করতেই হবে, আপনাকে নতুন জিনিস শিখতেই হবে। আর যখনই আপনি নতুন জিনিস শিখবেন তখনই আপনি গ্রো করবেন। এবার ভাবুন আপনি কি চান? আপনি কি নিজেকে এই কমফোর্ট জোনে রেখে আপনার উন্নতিকে ব্যাহত করতে, নিজের জীবনকে বিপজ্জনক অবস্থানে নিয়ে যেতে, নাকি আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিয়ে আপনার জীবনে উন্নতি করতে? এই কমফোর্ট জোন থেকে বেরোতে গেলে আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। আপনার পারপাস, মিশন, ভিশন সম্বন্ধে ক্ল্যারিটি থাকতে হবে, পরিষ্কার চিত্র থাকতে হবে আপনার মনে। আর নিজের ইচ্ছা শক্তি দিয়ে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে নিজে হ্যাবিটে পরিণত করুন চ্যালেঞ্জ গ্রহণ করার। তখন দেখবেন আপনি ভালো ডিসিশনও নিতে পারছেন, আপনি নিজে মোটিভেট ফিল করছেন, আপনার এনার্জি অনেক বেড়ে গেছে, আপনি অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তাই আজই এই মুহূর্ত থেকেই আপনার কমফোর্ট জোনগুলোকে আইডেন্টিফাই করুন এবং সেখান থেকে ছোট ছোট পদক্ষেপ নিয়ে বেরিয়ে আসুন। আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করে থাকবে। যদি আপনার জীবনে ভ্যালু অ্যাড করে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং এই ধরনের ভিডিও যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, এই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।